বিএনপির সিদ্ধান্ত মানতে পারলেন না রুমিন ফারহানা। স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাস প্রতীকেই করবেন নির্বাচন। মোল্লাকেই কেন মনোনয়ন দিল বিএনপি? রুমিন ফারহানার বিস্ফোরক মন্তব্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাঁস প্রতীক চাইবেন। 24 ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরদিন 25 ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দাদা দাদির কবর জিয়ারাতের মাধ্যমে নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। রুমিন ফারহানা বলেন, গত 17 বছর ধরে মানুষের হয়ে কাজ করেছেন। তার দাবি, এই আসনের জোটের প্রার্থী না দেওয়ার যে দাবি স্থানীয় জনগণ তুলেছিল তা দলীয় সিদ্ধান্তে উপেক্ষিত হয়েছে। তিনি বলেন, ভোটের মাধ্যমেই জনগণ এর জবাব দেবে। রুমিন ফারহানার পৈতৃক বাড়ি ইসলামপুর গ্রামে হলেও তিনি বসবাস করেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায়। ইসলামপুর ও বুধন্তি ইউনিয়ন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের অন্তর্ভুক্ত, যেখান থেকেই তিনি নির্বাচনে লড়বেন। উল্লেখ্য, বিএনপির অন্যতম শরিক জামিয়াতে উলামায়ে ইসলামীকে এই আসনটি ছেড়ে দেওয়ার পরও রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নামছেন। তার সঙ্গে রয়েছেন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বিএনপি নেতাকর্মী। তিনি বলেন, দলীয় সাংগঠনিক ব্যবস্থার ঘোষণার পরও জনগণের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হাঁস প্রতীক চাওয়ার বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এটি তার পারিবারিক রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও যুক্ত। রুমিন ফারহানার বাবা ভাষা শহীদ অলি আহাদ 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই ইতিহাসের ধারাবাহিকতায় রুমিন ফারহানাও স্বতন্ত্র রাজনীতির পথ বেছে নিয়েছেন বলে অনেকে মনে করছেন। সংরক্ষিত আসনের এমপি হওয়া তার জন্য সহজ পথ হলেও রুমিন ফারহানা বরাবরই বলে এসেছেন তিনি নির্বাচনের মাধ্যমেই মানুষের রায়ে জয়ী হতে চান। এখন দেখার বিষয় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তার এই সিদ্ধান্ত ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।